হ্যালো বন্ধুরা, টেকনো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভাবুন তো, যদি আপনি কোনো অচেনা শহরে পথ হারিয়ে ফেলেন অথবা নতুন কোথাও যেতে চান কিন্তু রাস্তা জানেন না, তখন কি করবেন? নিশ্চয়ই আপনার স্মার্টফোনটি বের করে গুগল ম্যাপস অন করবেন, আর ম্যাপের নির্দেশ অনুসরণ করে আপনি ঠিক পৌঁছে যাবেন গন্তব্যে। এ পুরো প্রক্রিয়ার পেছনে যে মূল প্রযুক্তিটি কাজ করে সেটি হলো জিপিএস। আজ আমরা জানব জিপিএস কি, এটি কিভাবে আমাদের সঠিক অবস্থান বলে দেয় এবং এর পেছনের অবিশ্বাস্য প্রযুক্তি সম্পর্কে। চলুন শুরু করা যাক। জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি মূলত একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম যা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো আবহাওয়ায়, দিন বা রাতে ব্যবহারকারীদের সঠিক অবস্থান, গতি এবং সময় সম্পর্কে তথ্য সরবরাহ করে। 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এটি তৈরি করেছিল সামরিক উদ্দেশ্যে, তবে 1980-র দশক থেকে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং বর্তমানে এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করছে। জিপিএসের কার্যপ্রণালী কিছুটা জটিল হলেও এর মূল ধারণাটি বেশ সহজ। এটি প্রধানত তিনটি অংশের সমন্বয়ে কাজ করে: স্পেস সেগমেন্ট, কন্ট্রোল সেগমেন্ট এবং ইউজার সেগমেন্ট। স্পেস সেগমেন্ট, এই সেগমেন্টে পৃথিবীর চারপাশে কক্ষপথে প্রদক্ষিণরত 30-32টি জিপিএস স্যাটেলাইট রয়েছে। এই স্যাটেলাইটগুলো প্রায় 20,200 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরে। প্রতিটি স্যাটেলাইট দিনে দুবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং অত্যন্ত নির্ভুল পারমাণবিক ঘড়ি বহন করে, যা সঠিক সময় গণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ট্রোল সেগমেন্ট, এটি হলো পৃথিবীর উপর অবস্থিত গ্রাউন্ড স্টেশনগুলোর একটি নেটওয়ার্ক। এই স্টেশনগুলো স্যাটেলাইটগুলোকে ট্র্যাক করে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করে এবং তাদের সঠিক কক্ষপথে রাখার জন্য প্রয়োজনীয় ডেটা আপলোড করে। তারা স্যাটেলাইটগুলোর পারমাণবিক ঘড়িগুলোকে সিঙ্ক্রোনাইজ রাখে এবং তাদের অরবিটাল ডেটা আপডেট করে। ইউজার সেগমেন্ট, এটি হলো আমাদের হাতে থাকা জিপিএস রিসিভারগুলো, যেমন স্মার্টফোন, গাড়ির নেভিগেশন সিস্টেম, স্মার্ট ওয়াচ বা জিপিএস ট্র্যাকার। এই রিসিভারগুলো স্যাটেলাইট থেকে আসা রেডিও সিগন্যাল গ্রহণ করে, সেই সিগন্যাল ব্যবহার করে আমাদের সঠিক অবস্থান নির্ণয় করে। এখন আসা যাক মূল প্রশ্নে, কিভাবে এই স্যাটেলাইটগুলো আমাদের ঠিকানাকে এত নির্ভুলভাবে বলে দেয়? এর পেছনের বৈজ্ঞানিক পদ্ধতিটির নাম হলো ট্রাইলেটারেশন। প্রতিটি জিপিএসের স্যাটেলাইট অবিরাম রেডিও সিগন্যাল পাঠাতে থাকে, যার মধ্যে স্যাটেলাইটের অবস্থান এবং সিগন্যাল পাঠানোর সঠিক সময় উল্লেখ থাকে। যখন আপনার জিপিএস রিসিভার এই সিগন্যালগুলোকে গ্রহণ করে, তখন এই সিগন্যালটি পাঠাতে কত সময় লেগেছে তা হিসাব করে। সিগন্যাল পাঠানোর সময়কে গতি দিয়ে গুণ করে রিসিভারটি প্রতিটি স্যাটেলাইট থেকে তার দূরত্ব নির্ণয় করে। এভাবে রিসিভারটি 3টি ভিন্ন স্যাটেলাইট থেকে দূরত্ব নির্ণয় করে। স্যাটেলাইটকে কেন্দ্র করে রিসিভার পর্যন্ত ব্যাসার্ধের দূরত্ব ধরে যদি একটি বৃত্ত আঁকা হয়, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে 3টি বৃত্তের ছেদবিন্দু হবে রিসিভারটির অবস্থান। এভাবে বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশ করে রিসিভারটির অবস্থান নির্দিষ্ট করা হয়। তবে আরও নির্ভুলতার জন্য চতুর্থ স্যাটেলাইটের সিগন্যালও ব্যবহার করা হয়, যা রিসিভারের অভ্যন্তরীণ ঘড়ির সামান্য ত্রুটি সংশোধনেও সাহায্য করে। এই পুরো প্রক্রিয়াটি এতটাই দ্রুত ঘটে যে আমরা মুহূর্তের মধ্যে আমাদের অবস্থান দেখতে পাই। জিপিএসের ব্যবহার শুধু পথ খোঁজার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর অ্যাপ্লিকেশন আমাদের কল্পনার চেয়েও ব্যাপক। গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি নেভিগেশনে, আবহাওয়া দুর্যোগের পর্যবেক্ষণ ও গবেষণায়, পুলিশ বা ফায়ার সার্ভিসের দ্রুততম পথ নির্ণয়, বাণিজ্যিক কৃষি খামারে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহারে, পর্বতারোহণ, সাইক্লিস্ট বা খেলোয়াড়দের গতিবিধি ট্র্যাক করতে, সামরিক ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান নির্ণয় প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজে এর ব্যবহার হয়। জিপিএস একটি অসাধারণ প্রযুক্তি হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। উঁচু ভবন, ঘন জঙ্গল বা টানেলের মতো জায়গায় সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে, ফলে নির্ভুলতা কমে যেতে পারে। তীব্র ঝড় বা মেঘলা আকাশ সিগন্যালের মানকে প্রভাবিত করতে পারে। ভবিষ্যতে জিপিএস আরও উন্নত হবে। বিশ্বের বিভিন্ন জিপিএস সিস্টেমগুলো, যেমন ইউরোপের গ্যালিলিও, রাশিয়ার গ্লোনাস এবং চীনের বেইডো,
প্রবৃত্তি জিপিএসের সাথে সমন্বয় করে আরও বেশি নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা প্রদান করবে। তো বন্ধুরা, এই ছিল জিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি জিপিএস কীভাবে কাজ করে এবং এর পেছনের বিজ্ঞান সম্পর্কে আপনাদের একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি। পরের বার যখন আপনি আপনার স্মার্টফোনে ম্যাপ খুলবেন, তখন মনে রাখবেন মহাকাশে থাকা কিছু স্যাটেলাইট আপনার অবস্থান নির্ণয়ের জন্য নিরলস কাজ করছে। এই অসাধারণ প্রযুক্তির জন্য আমাদের জীবনটা কতটা সহজ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি জিপিএস সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।